সালটা ছিল 2007, তারিখ ছিল 23শে জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে 20 বছর বয়সী রোহিত শর্মা প্রথমবার খেলতে নেমেছিলেন ভারতীয় দলের জার্সিতে। লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করার কথা ছিল তার, কিন্তু রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতীয় দল গৌতম গম্ভীরের 107 বলে 80 রান এবং সৌরভ গাঙ্গুলির 99 বলে 70 রানের সুবাদে খুব সহজেই আয়ারল্যান্ডের দেওয়া 193 রানের লক্ষ্যকে পূরণ করে ডিএলএস মেথড নিয়মে, তাও মাত্র 1 উইকেট হারিয়েই, যার জন্য ব্যাটিং করতে নামা হয়নি রোহিত শর্মার। সেই রোহিত শর্মাই এখন দেশের জার্সিতে টি-20 বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে 18 বছর পূরণ করে ফেললেন হিটম্যান। সোশ্যাল মিডিয়ায় বিশেষ 23শে জুন দিনটিকে স্মরণ করে আবেগঘন পোস্ট করলেন রোহিত, কারণ 2007 সালে এই দিনটিতেই রোহিত শর্মা প্রথম দেশের জার্সি পরে মাঠে নেমেছিলেন। একটা সময় ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামা রোহিত শর্মার ক্যারিয়ার বদলে যায় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2013 সালের পর থেকে। ওপেনিং স্লটেই খেলতে শুরু করেন হিটম্যান, তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। টেস্ট ফরম্যাটে সেভাবে সাফল্য না পেলেও অধিনায়ক হিসাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলেছিলেন ভারতকে। সাদা বলের 2 ফরম্যাটেই ব্যাট হাতে একের পর এক রেকর্ড করেছেন। নিজের ইনস্টাগ্রামে ডেভিউ কাপের ছবি পোস্ট করে রোহিত লিখেছেন, সব সময়ের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। গত বছরই বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসাবে 150টি টি-20 খেলার মালিক হন রোহিত শর্মা। একমাত্র ব্যাটসম্যান হিসাবে 5টি 100 রানও রয়েছে তার এই ফরম্যাটে। এমনকি টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানেরও মালিক রোহিত। 499টি আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত 19,700 রান করেছেন হিটম্যান। ওয়ানডে ফরম্যাটে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিকও রোহিত। (2014 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে অপরাজিত 264 রান হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। 2027 সালে ওয়ানডে বিশ্বকাপে দেশের জার্সিতে ট্রফি জেতাই রোহিতের লক্ষ্য। এখন দেখার 38 বছর বয়সী রোহিত শর্মা আরও 2 বছর খেলা চালিয়ে যেতে পারেন কিনা। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে।